Water absorption by the roots. We are familiar with the absorption of water by blotting paper or by cotton dipped in water. আমরা দেখেছি যে ব্লটিং পেপার জলে দিলে জলটা অ্যাবজর্ব হয়, অথবা কটন যদি ওয়াটারের মধ্যে দেওয়া হয় তাহলে জল অ্যাবজর্ব করে। In both cases, water is absorbed by the property of capillarity, যেটা বলছে অ্যাট্রাকশন অফ ওয়াটার মলিকিউলস টুয়ার্ডস ন্যারো স্পেস। এই কারণে ওই কটন বা ব্লটিং পেপার ওয়াটারটা শুষে নেয় বা অ্যাবজর্ব করে। অ্যান্ড দ্য সারফেস টেনশন, তাহলে প্রপার্টি অফ ক্যাপিলারি অ্যান্ড সারফেস টেনশন, এই দুটো কারণে কটন বা ব্লটিং পেপার ওয়াটার অ্যাবজর্ব করে। বাট দ্য অ্যাবজর্পশন অফ ওয়াটার by the roots is quite different. কিন্তু রুট যখন মাটি থেকে জল অ্যাবজর্ব করে সেটা কিছুটা আলাদা। টু আন্ডারস্ট্যান্ড ইট, লেট আস ফার্স্ট কনসিডার দ্য স্ট্রাকচার অফ রুট। তাহলে আমাদের প্রথমে জানতে হবে রুটের স্ট্রাকচার। দ্য রুট সিস্টেম অফ প্ল্যান্টস কনসিস্ট অফ আ মেইন রুট, একটা মেইন রুট থাকে, হুইচ গিভস আউট ল্যাটারাল ব্রাঞ্চ রুটস। এই পাশে ল্যাটারাল ব্রাঞ্চ রুট রয়েছে। ল্যাটারাল রুটস বিয়ার আ লার্জ নাম্বার অফ ফাইন আউটগ্রোথস কল্ড রুট হেয়ার। এর থেকে ছোটো ছোটো আরও হেয়ার লাইক স্ট্রাকচার হয়, যেগুলোকে বলছে রুট হেয়ার্স। সো দ্য রুট সিস্টেম অফ প্ল্যান্ট কনসিস্ট অফ এ মেইন রুট অ্যান্ড ল্যাটারাল ব্রাঞ্চেস। তারপরে কি হয়, রুট হেয়ার তার থেকে। এখানে একটা রুট হেয়ারের ছবি রয়েছে, গিভেন বিলো ইজ আ ম্যাগনিফাইড ভিউ অফ আ রুট হেয়ার। এটা একটা রুট হেয়ারের পিকচার। ইট ইজ আ লং প্রোটিউবারেন্স দ্যাট ইজ এক্সটেনশন অফ অ্যান এপিডার্মাল সেল অফ দ্য রুট। একেবারে বাইরের দিকে যে এপিডার্মিস বা এপিডার্মাল যে সেলগুলো রয়েছে সেগুলোর থেকে কয়েকটার থেকে এরকম প্রজেকশন মতো বেরোচ্ছে বা এক্সটেনশন বেরোচ্ছে, যেগুলোকে বলছি আমরা রুট হেয়ার। এইটাই বেড়ে এইভাবে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। দিস সেল বিং আ প্ল্যান্ট সেল হ্যাজ অ্যান আউটার সেল ওয়াল অ্যান্ড অ্যান ইনার সেল মেমব্রেন। এখানে একটা সেল ওয়াল রয়েছে, সেল মেমব্রেন রয়েছে। এই সেলটার মধ্যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সব রয়েছে। এই প্রত্যেকটা থেকে বলছে এপিডার্মাল সেল অফ রুট। The outer cell wall is rigid and the inner cell membrane encloses the nucleus, cytoplasm and is contained. আউটার সেল ওয়ালগুলো একটু রিজিড হয়, একটু শক্ত হয়, বাকি যে ভেতরের মেমব্রেনটা সেটা এনক্লোজ করে কাকে ঘিরে থাকে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম আর বাকি সব অর্গানেলসগুলোকে। The cell wall is said to be freely permeable as it allows all substances to pass through it. Cell wall freely permeable মানে এখানে সমস্ত মলিকিউল যাওয়া আসা করতে পারে। সো cell wall is said to be freely permeable as it allows all substances to pass through it. The cell membrane is semi-permeable. Cell membrane-টা প্রথমে বাইরের দিকে আউটার মোস্টে আছে সেল ওয়াল, দেন সেল মেমব্রেন। সেল ওয়ালটা freely permeable but cell membrane semi-permeable. It allows the water molecules to pass through it but prevents the entry of any larger molecules. Larger molecules বা যেগুলো ওর প্রয়োজন নেই সেই সমস্ত মলিকিউলে পারমিট করে না ভেতরে ঢোকার জন্য। সো ইট ইজ কল্ড সেমি পারমিয়েবল। This feature of cell membrane facilitates the movement of water molecules from the soil into the cell root. এইভাবে এই ফিচারটার জন্য সেল মেমব্রেন এই ওয়াটার মলিকিউল সেল থেকে সয়েল থেকে সেলে ঢুকতে পারে। This feature of the cell membrane facilitates the movement of water molecules from the cell into the
root cells. Cell sap in the root hair is said to be of a high concentration as it contains more solutes compared to the surrounding soil water. Soil water এর চাইতে ভেতরের রুটের যে রুট সেলটা রয়েছে সেই সেলের মধ্যে হাই কনসেন্ট্রেশন রয়েছে, অনেক বেশি সলিউটস রয়েছে। সেই কারণে এটা অ্যাসেন্ট অফ স্যাপের মাধ্যমে এক জায়গা থেকে জল, সয়েল থেকে জল আপওয়ার্ডস লিফে পৌঁছেছে। দিস প্রমোটস ওয়াটার অ্যাবজর্পশন। এইভাবে অ্যাবজর্পশন হচ্ছে আর জল রুট থেকে পাতায় পৌঁছে যাচ্ছে। Speciality of root hairs. The root hairs were well suited for absorbing water from the soil in 3 ways. 3 ভাবে রুট হেয়ার একটা ভালো পজিশনে রয়েছে। Speciality of root hairs. The root hairs are well suited for absorbing water from the soil in 3 ways. 3 রকম রয়েছে যে কারণে রুট হেয়ার মোর অ্যাবজর্ব করতে পারে ওয়াটারকে। The number 1, the numerous root hairs provide a large surface area. More the surface area, greater is the absorption. এই যে রয়েছে এখানে যদি না থাকতো রুট হেয়ারটা তাহলে এর সারফেসটা কম হতো। যেহেতু এখানেও একটা রুট হেয়ার রয়েছে, এই যে সারফেস এরিয়াটা অনেক বেশি হচ্ছে, ফলে অ্যাবজর্পশনও প্রচুর হচ্ছে। দ্য নিউমারাস রুট হেয়ার্স প্রোভাইড আ লার্জ সারফেস এরিয়া। মোর সারফেস এরিয়া, greater is the absorption. Root hairs contain cell sap which is of a higher concentration than the surrounding soil water. Soil water এখানে থাকে, soil water-এর চাইতে এখানে মোর কনসেন্ট্রেশন রয়েছে, হায়ার কনসেন্ট্রেশন রয়েছে। সেই কারণে সেল স্যাপের তৈরি হচ্ছে, এইভাবে ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে। The cell wall is freely permeable, that is, permits movement of all types of substances, but the cell membrane is semi-permeable. It allows only some substances to pass through it. Cell wall যেটা রয়েছে, সেল ওয়াল পুরো পারমিয়েবল, এখানে সব কিছু যাতায়াত করতে পারে, কিন্তু মেমব্রেনে পার্টিকুলার যেটা প্রয়োজন সেটাই একমাত্র যায়। এইভাবে অ্যালাউ করে ওয়াটার মলিকিউলগুলোকে এই পাশ থেকে এই পাশে আসার জন্য। The nature of a semi-permeable membrane can be illustrated by the following diagram. The semi-permeable membrane lies between water on one side A and a strong sugar solution on the other side B. While the sugar solution has a higher concentration of sugar molecule, there are no sugar molecule in water. এটা সাইড এ, সাইড বি, এটা সয়েল ওয়াটার, এটা সেলের মধ্যে দেখাচ্ছে, সেলে সুগার মলিকিউল রয়েছে, আর কি আছে, ওয়াটার মলিকিউল আছে। এখানে মোর ওয়াটার মলিকিউল রয়েছে এখানের তুলনায়। ইন আদার ওয়ার্ড, সাইড এ কন্টেনিং অনলি ওয়াটার মলিকিউলস ইজ এ ডাইলিউট সলিউশন। এটা একটা ডাইলিউট সলিউশন, এখানে ওয়াটার মলিকিউল রয়েছে শুধু। আর সাইডে বিতে কী রয়েছে, কন্টেনিং সুগার সলিউশন ইজ আ কনসেন্ট্রেটেড সলিউশন, অ্যাজ হেয়ার দ্য ওয়াটার মলিকিউলস আর কম্পারেটিভলি লেস অ্যান্ড দ্য সুগার মলিকিউলস আর মোর। এখানে একটা কনসেন্ট্রেটেড সলিউশন রয়েছে, সুগার রয়েছে, ওয়াটার রয়েছে, দুটোই রয়েছে। এখানে কি রয়েছে, ওয়াটার মলিকিউলগুলো অনেক কম রয়েছে এখানের তুলনায়, আর সুগার মলিকিউলগুলো বেশি রয়েছে। After a while, it will be observed that the level of water on side A decreases. কিছুক্ষণ পরে দেখা যাবে এখানে যে জলের পরিমাণ এটা আস্তে আস্তে কমতে লাগলো। অ্যান্ড দ্য লেভেল অফ সুগার সলিউশন অন সাইড বি ইনক্রিজ। এই যে সুগার সলিউশন রয়েছে এটা আস্তে আস্তে বাড়তে লাগলো। দিস অকার্স বিকজ ওয়াটার মলিকিউলস হুইচ আর মোর on side A have moved across to side B, where
দে আর লেস ইন নাম্বার। এখানে লেস ইন নাম্বার রয়েছে, এখানে বেশি রয়েছে ওয়াটার মলিকিউল। একসময় দেখা যাবে এখান থেকে এখানে বেশি হয়ে গেছে। So the movement of water molecules from a dilute solution to a concentrated solution across a semi-permeable membrane is known as osmosis. The movement of water molecules from a dilute solution to a concentrated solution across a semi-permeable membrane is known as osmosis. Three types of movement of molecules are seen in the plant. প্ল্যান্টের মধ্যে আমরা 3 রকমের মুভমেন্ট দেখতে পাই মলিকিউলসের। প্রথম হচ্ছে ডিফিউশন। সয়েল ওয়াটার অ্যান্ড মিনারেল মুভ ইনটু দ্য রুট হেয়ার সেল বাই দ্য সিম্পল প্রসেস অফ ডিফিউশন। তাহলে রুট হেয়ার থ্রু যে সেলটা রয়েছে সেটা দিয়ে মিনারেল আর ওয়াটারটা একটা সিম্পল প্রসেসে যাচ্ছে, মুভ করে, সেটাকে বলছে ডিফিউশন। In daytime, carbon dioxide diffuses from the atmosphere into the leaf cell and oxygen diffuses out from the leaf cell into the atmosphere. তাহলে কি দিনের বেলায় কার্বন ডাইঅক্সাইড ডিফিউশন পদ্ধতিতে অ্যাটমসফিয়ার থেকে লিফ সেলে অ্যাবজর্ব হয়, আর অক্সিজেন ডিফিউসেস আউট হয় কোথা থেকে না ওই লিফ সেল থেকে আবার অ্যাটমসফিয়ারে। দিনের বেলায় কার্বন ডাইঅক্সাইড ডিফিউজেস হয় কোথা থেকে অ্যাটমসফিয়ার থেকে লিফ সেলে, আর ঠিক উল্টোটা হয় অক্সিজেন ডিফিউজেস আউট হয় ফ্রম দ্য লিফ সেল ইনটু দ্য অ্যাটমসফিয়ার ডিউরিং দ্য photosynthesis. This movement of molecules, gas, liquid or solid from higher concentration to lower concentration is called diffusion. তাহলে অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, সেটার থেকে যখন লিফ সেলে যাচ্ছে সেটা হচ্ছে ডিফিউশন। আবার লিফের মধ্যে যে অক্সিজেন তৈরি হচ্ছে অনেক পরিমাণে, সেই অক্সিজেনটা আবার যখন অ্যাটমসফিয়ারে ডিফিউজ আউট হচ্ছে সেটাকেও বলছে ডিফিউশন। আর কি অন্যান্য যে লিকুইডগুলো রয়েছে যেমন ওয়াটার, সেটাও একটা সেল থেকে আরেকটা সেলে যাচ্ছে, সেটাও ডিফিউশন। অসমোসিস, it is the movement of water molecules from its region of higher concentration through a semi-permeable membrane to the region of its lower concentration. যখন ওয়াটার মলিকিউলগুলো একটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যায় থ্রু একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা, তখন সেটাকে বলছে অসমোসিস। সো movement of water molecules from its region of higher concentration through a semi-permeable membrane to the region of lower concentration. Active transport. The root hairs absorb both water and minerals from the soil. আমরা জানি তাহলে রুট হেয়ার ওয়াটার আর তার সাথে সাথে মিনারেলসও অ্যাবজর্ব করছে সয়েল থেকে। ওয়াটার এন্টার্স রুট হেয়ার সেল বাই অসমোসিস বিকজ concentration of water molecules is higher in the soil than inside the root hairs. রুট যে ওয়াটারগুলো রয়েছে, ওয়াটার যে মলিকিউলসগুলো রয়েছে সেগুলো সয়েলে কনসেন্ট্রেশন বেশি আর সেলের মধ্যে কম, ফলে বেশি থেকে কমের দিকে গিয়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট হচ্ছে। তো ওয়াটার এন্টার্স রুট হেয়ার, রুট হেয়ারের যে সেল রয়েছে সেখানে অসমোসিস যে প্রসেস, তাতে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাচ্ছে কি ওয়াটার মলিকিউলসগুলো। তাহলে ওয়াটার এন্টার্স দ্য রুট হেয়ার সেল বাই অসমোসিস বিকজ concentration of water molecules is higher in the soil than inside the root hair. আমরা আগেই পড়লাম যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যখন ওয়াটার মলিকিউলগুলো পাস হয় সেটাকে বলছে অসমোসিস। বাট ইন কেস অফ মিনারেলস দে আর মোর ইন কনসেন্ট্রেশন ইনসাইড দ্য রুট হেয়ার্স দ্যান ইন দ্য সয়েল। কিন্তু মিনারেলসগুলো কি হয়, রুট হেয়ার যে সেলগুলো রয়েছে সেখানে মোর কনসেন্ট্রেশন থাকে দ্যান দ্য সয়েল। দিস মিনারেলস হ্যাভ টু বি অ্যাবজর্ব ফ্রম আ লেভেল অফ
lower concentration to a level of higher concentration. এই ক্ষেত্রে কি হয়, মিনারেলসগুলো লো থেকে হাই কনসেন্ট্রেশনে আসে। দিস মুভমেন্ট অফ মলিকিউলস ফ্রম দেয়ার লোয়ার কনসেন্ট্রেশন টু আ higher concentration requires energy and is called active transport. এটাকে বলছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যে তৈরি হচ্ছে একটা এনার্জির প্রয়োজন হচ্ছে এবং এটাকে বলছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। রিসিভস দ্য এনার্জি, এটা রিকোয়ার্স এনার্জি। দিস মুভমেন্ট অফ মলিকিউলস, এই যে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাচ্ছে মিনারেলসের মলিকিউলগুলো, সেইটা একটা রিকোয়ার্স করছে একটা এনার্জির, যেটাকেই আমরা বলছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। So the transport of molecules and ions against the concentration gradients by using energy is called active transport. What is active transport? Now, the transport of molecules and ions against the concentration gradient by using energy is called active transport. Mineral absorbs in plants takes place by active transport. Now, ascent of sap. What is ascent of sap? Now, upwards movement of water and minerals through the stem up to the leaves is called ascent of sap. The upward movement of water and minerals through the stem up to the leaves is called ascent of sap. The water is absorbed by the root hairs from the surrounding cell by osmosis. আমরা জানি যে সারাউন্ডিং সয়েল থেকে রুট হেয়ারে অসমোসিস পদ্ধতিতে জল অ্যাবজর্ব হচ্ছে। ইট দেন মুভস ইনটু দ্য ইনার সেল অফ দ্য রুট বাই সেল টু সেল ডিফিউশন অ্যান্ড অসমোসিস টু রিচ দ্য সেন্ট্রাল জাইলেম। এইভাবে অসমোসিস আর সেল টু সেল ডিফিউশন এই পদ্ধতিতে কী হচ্ছে, সয়েলের যে ওয়াটারটা রয়েছে সেটা আস্তে আস্তে রিচ হচ্ছে কোথায়, সেন্ট্রাল জাইলেমে, হুইচ কন্টিনিউজ upward into the stem and the leaves. এই যে জলটা অ্যাবজর্ব হলো সেই জলটা আবার আপওয়ার্ড মুভমেন্ট করবে। সাইডের যে রুট হেয়ার রয়েছে এখানে আমরা দেখতে পাবো, এইতে রুট হেয়ারে অ্যাবজর্ব হচ্ছে, সেই জলটা জমা হচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে জাইলেমের দিকে, সেই জাইলেমের জলটা যাচ্ছে, দেন আপওয়ার্ড উপরের দিকে যাচ্ছে জলটা, which continues upward into the stem and the leaves. This upward movement of water and minerals is called ascent of sap. এই যে জলটা জাইলেম দিয়ে আস্তে আস্তে নিচের থেকে রুট থেকে আস্তে আস্তে লিভ বা স্টেমে যাচ্ছে, এই যে মুভমেন্টটাকে সেটাকে বলছে ascent of sap. So the upward movement of water and minerals through the stem up to the leaves is called the ascent of sap. Root pressure. It is the pressure developed in the root due to the continuous inflow of water because of cell to cell osmosis. এটা একটা প্রেসার যেটা তৈরি হয় কী কারণে না, এই যে কন্টিনিউ একটা ফ্লো হচ্ছে ওয়াটারে, হ্যাঁ, সে একটা সেল থেকে সেলে অসমোসিস থ্রু হচ্ছে, সেইটার জন্য একটা প্রেশার তৈরি হয়। অ্যাজ এ রেজাল্ট অফ দিস প্রেশার ওয়াটার এন্টার্স দ্য জাইলেম ভেসেল অ্যান্ড হেল্প ইন পুশিং দ্য প্ল্যান্ট স্যাপ আপওয়ার্ড। এই যে একটা প্রেশার তৈরি হয়, যাচ্ছে আবার উপরের দিকে উঠছে, সয়েল থেকে ভেতরে ঢুকছে আবার উপরের দিকে উঠছে, এই এখানে একটা প্রেশার তৈরি হচ্ছে। Thus root pressure is one of the forces which contributes to thus root pressure in one of the forces which contributes to the ascent of sap through the stem into the leaves up to a certain height. একটা certain height পর্যন্ত এই root pressureটা কাজ করতে থাকে।
So it provides the initial push to the water molecules in the xylem. এই যে প্রেসারের ফলে কি হয়, একটা ইনিশিয়াল স্টেজে একটা পুশ আপ করে ওয়াটার মলিকিউলসকে জাইলেমে পৌঁছতে। ইট অলসো হোল্ডস দ্য ওয়াটার কলাম আপ। এটাও আস্তে আস্তে ওপরের দিকে ওঠাতেও হেল্প করে। সো plant roots build up pressure that forces water upward in the xylem vessel, and it is called root pressure. তাহলে আমরা কি পড়লাম? অসমোসিস নাম্বার 1। কি অসমোসিস কাকে বলে? দ্য মুভমেন্ট অফ ওয়াটার মলিকিউলস ফ্রম a dilute solution to a concentrated solution across a semi-permeable membrane is known as osmosis. তারপরে কি পড়লাম? ডিফিউশন। ডিফিউশন কাকে বলে? মুভমেন্ট অফ মলিকিউলস, গ্যাস, লিকুইড অর সলিড ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন ইজ কল্ড ডিফিউশন। দেন active transport. What is active transport? The transport of molecules and ions against the concentration of gradient by using energy is called active transport. আরেকবার বলি, the transport of molecules and ions against the concentration gradients by using energy is called active transport. Now the ascent of sap. What is ascent of sap? The upward movement of water and minerals through the stem up to the leaves is called the ascent of sap. The upward movement of water and minerals through the stem up to the leaves is called the ascent of sap. And last one, root pressure. What is root pressure? The plant root build up pressure that forces water upward in the xylem vessel. It is called root pressure.